नमस्कार दर्शक बंधु आमी श्री महाकाल चले एसेছি नतून एक भिडियो निये। तो बंधुरा आजकेर आमी आलोचना करब एक ज्योतिष भित्तिक आलोचना। तो बंधुरा आमार चैनेले यदि नतून हये थाकेन अवश्यई आमार चैनलटिके साबस्क्राइब करे राखबेन एबं पाशे थाका बेल आइकने क्लिक करे राखबेन जाते परवर्ती भिडियो आपलोड हওয়ার साथे साथेई आपनार काछे पौंछे जाय। तो बंधुरा सामनेई शिवरात्रि 60 बछर पर এই শিবরাত্রিতে ঘটতে চলেছে একটি বিরল কাকতালীয় ঘটনা। কিছু রাশির জাতক জাতিকাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু এই সময় আপনাদের বাড়তে চলেছে। তো বন্ধুরা এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করব। জ্যোতিষ শাস্ত্রে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সকলে। এই বিশেষ দিনে আপনি যদি ভগবান মহাদেব ও মাতা পার্বতীর পুজো পাঠ একসঙ্গে করতে পারেন তাহলেই আপনার জীবনে সফলতা নিশ্চিত। জ্যোতিষ শাস্ত্র মতে এবছর মহাশিবরাত্রি খুবই বিশেষ হতে চলেছে। এই দিনে শ্রবণা নক্ষত্র এবং পরিক যোগের সম্বন্ধয় ঘটবে। সেই সঙ্গে চন্দ্র থাকবে মকর রাশিতে। 60 বছর পর এদিনে বিরল কাকতালীয় ঘটনা ঘটবে। আর এই সময়ে 3 রাশির জাতক জাতিকাদের ওপর শুভ প্রভাব ফেলবে। জানুন এই রাশির তালিকায় কোন কোন ব্যক্তিরা রয়েছেন। মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হতে চলেছে। এ সময়ে কোনো কাজেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন না। এই রাশির জাতক জাতিকারা এই সময়ে আপনার শুভ সময় শুরু হবে, যার ফলে বিভিন্ন দিক থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। নিয়ন্ত্রণ রেখে ব্যয় করার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে সকলেই কিন্তু আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে। তাছাড়া আপনার আয় বাড়তে থাকবে এবং ভাগ্যের দ্বার খুলবে। আপনার মনের মানুষের সঙ্গে দেখা হবে এবং কোনো কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। এছাড়াও আপনি নতুন কোনো সম্পত্তি কেনার সম্ভাবনা কিন্তু এ সময় প্রবল থাকছে। মিথুন রাশির জাতক জাতিকাদের মহাশিবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে। এ সময় আপনার সঙ্গে আপনার পরিবারের শুভ সময় এবং শুভ সম্পর্ক বজায় থাকবে। বিবাহিত ব্যক্তিদের জীবনে সুখী হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। যেসব ব্যক্তিরা চাকরিজীবী বা চাকরির সঙ্গে যুক্ত আছেন সমাজে কিন্তু আপনার সম্মান এবং মর্যাদা বাড়তে থাকবে। পিতা মাতার কাছ থেকে আপনি এ সময়ে পূর্ণ সমর্থন পাবেন। আপনি যদি কোনো আর্থিক সমস্যার মধ্যে থাকেন এ সময় কিন্তু আপনি সেই আর্থিক সমস্যা থেকে বেরোতে পারবেন। দূরে কোথাও ঘুরতে গেলে আপনাকে সাবধানে কিন্তু ঘোরাফেরা করতে হবে। সেই সঙ্গে পরিবারের সকলের সঙ্গেই সুখে আপনি সময় কাটাতে পারবেন। এই মিথুন রাশির ব্যক্তিরা কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদের মধ্যে জড়িয়ে পড়বেন না। এগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এই সময়ে ধর্মীয় কাজে আপনার আগ্রহ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। সিংহ রাশির জাতক জাতিকাদের মহাশিবরাত্রি থেকেই আয়ের পঞ্চমুখ খুলবে। এ সময় দীর্ঘদিন ধরে যে বিবাদে জড়িয়েছেন তা থেকে বের হতে পারবেন। জমি সংক্রান্ত যে কোনো সমস্যায় যদি আপনার থেকে থাকে বা ছিল সেই সমস্যা থেকে কিন্তু আপনি এ সময় মুক্তি পেতে চলেছেন। এ সময় আপনার যদি বকেয়া টাকা আপনি অনেক দিন ধরে ফেরত পাননি সেই টাকা কিন্তু আপনি এ সময় ফেরত পেয়ে যাবেন। নতুন ব্যবসায় ভালো মুনাফা অর্জন করতে পারবেন। তাছাড়া দীর্ঘদিন ধরে যে সমস্যায় আপনি জড়িয়েছিলেন সেটি কিন্তু এ সময় কাটতে চলেছে। মাথা ঠান্ডা রেখে আপনার সব কাজ করতে হবে। যে কোনো পাইকারি ব্যবসায় লাভের সময় শুরু হবে এবং কোনো কাজেই আপনি কিন্তু পিছিয়ে থাকবেন না। বিবাহিত জীবনেও আপনার সুখের এবং মধুর হতে চলেছে। তো আমি যে বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম যে 3টি রাশির এই মহাশিবরাত্রিতে ভাগ্যের দ্বার খুলতে চলেছে। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে টিপসগুলো দিলাম সেগুলো আপনারা মেনে চলবেন, দেখবেন আপনাদের জীবন কিন্তু মধুর হয়ে যাবে। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং এরকম জ্যোতিষভিত্তিক আলোচনা পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। এবং আপনার যদি কোনো দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে যদি আপনি বেরোতে না পারেন তবে স্ক্রল বারে আমার নম্বর দেওয়া আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু।